ও পাকিস্তানের সীমান্তে ফের রক্তক্ষয়ী সংঘর্ষ। বুধবার ১৫ অক্টোবর থেকে শুরু হওয়া এই সংঘাতে আফগানিস্তানে ১২ জনেরও বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে তালেবান প্রশাসন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স জানায়, দক্ষিণ এশিয়ার এক সময়ের মিত্র এই দুই প্রতিবেশী দেশের সম্পর্ক সাম্প্রতিক মাসগুলোতে মারাত্মকভাবে অবনতি হয়েছে। ইসলামাবাদ অভিযোগ করেছে, আফগান মাটি ব্যবহার করে পাকিস্তানে হামলা চালাচ্ছে সন্ত্রাসী গোষ্ঠীগুলো। তারা দাবি করেছে, এসব গোষ্ঠীর বিরুদ্ধে তালেবান সরকার কোনো কঠোর ব্যবস্থা নিচ্ছে না। তবে আফগান তালেবান প্রশাসন এসব অভিযোগ অস্বীকার করেছে। তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানান, বুধবার ভোরে পাকিস্তানি বাহিনী সীমান্তবর্তী আফগান গ্রামগুলোতে গোলাবর্ষণ শুরু করে। এতে ১২ জনেরও বেশি বেসামরিক নাগরিক নিহত এবং ১০০রও বেশি আহত হন। তিনি আরও দাবি করেন, তালেবান যোদ্ধারা পাকিস্তানি বাহিনীর বেশ কয়েকটি পোস্ট ও সামরিক ঘাঁটি দখল করেছে, অস্ত্র ও ট্যাঙ্ক জব্দ করেছে, এমনকি বেশ কয়েকটি সামরিক স্থাপনাও ধ্বংস করেছে। অন্যদিকে পাকিস্তানি কর্মকর্তারা সংঘর্ষের জন্য তালেবানকেই দায়ী করেছেন। চামান জেলার প্রশাসক হাবিব উল্লাহ বাঙ্গুলজাই রয়টার্সকে জানান, তালেবান বাহিনী চামান সীমান্তের কাছে পাকিস্তানি পোস্টে ভারী হামলা চালায়, যাতে অন্তত ৪ জন বেসামরিক নাগরিক আহত হন। উল্লেখযোগ্যভাবে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যকার ২৬০০ কিলোমিটার দীর্ঘ সীমান্তে নিয়মিত সংঘর্ষ ঘটে। তবে ২০২১ সালে তালেবান কাবুলের ক্ষমতা দখলের পর গত সপ্তাহের সংঘর্ষকে এখনও পর্যন্ত সবচেয়ে ভয়াবহ বলে আখ্যা দেওয়া হচ্ছে। পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃবাহিনী সংযোগ দপ্তর ISPR দাবি করেছে, সে সংঘর্ষে ২৩ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছিল। অপরদিকে তালেবান জানিয়েছে, তাদের ২০০রও বেশি যোদ্ধা প্রাণ হারিয়েছিল। দুই দেশের এই নতুন উত্তেজনা দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলেছে। আন্তর্জাতিক মহল এখন শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানাচ্ছে।